আজ আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভা করবেন তিনি। পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে সেখানে আজকে তার জনসভা করার কথা রয়েছে এবং সেই জনসভা এবং সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আলিপুরদুয়ার জুড়ে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সকাল থেকেই, যে আলিপুরদুয়ারের ছবিটা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন, যার কারণে করার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একদিকে অপারেশন সিঁদুরের সাফল্য, অন্যদিকে সামনেই 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পশ্চিমবঙ্গ, যাকে পাখির চোখ করেই এগোতে চাইছে শীর্ষ নেতৃত্ব বিজেপির, যার কারণেই আজকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ পরেই এসে উপস্থিত হবেন আলিপুরদুয়ারে। সেখানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। অপারেশন সিঁদুরের পরেই এবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। আলিপুরদুয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যি এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো তোমার কাছে। গ্রাউন্ডের যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন এবং যার প্রস্তুতি একেবারে কিন্তু চূড়ান্ত পর্বে, গোটা এলাকাতে কিন্তু এসপিজি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমি সেই মঞ্চটা দেখানোর চেষ্টা করব। নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা শীর্ষক প্রধানমন্ত্রীর এই দুদিনের যে 4টি রাজ্যে তার যে সফর রয়েছে, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে বাংলার পূর্ব ভারতে এবং বিশেষত এ রাজ্যে যে অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যের পরেই কিন্তু এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সংকল্প যাত্রা বা এই একদিকে যেরকম সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, বেশ কিছু সরকারি প্রকল্প, এবং এই 4টি রাজ্যে 70,000 কোটি টাকারও বেশি কিন্তু বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। কিন্তু তার পাশাপাশি এই যে পরিবর্তন সংকল্প যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই জায়গাকে ঘিরে শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, কোচবিহারেরও বেশ কিছু অংশের মানুষের জন্য কিন্তু এখানে গ্যাস পাইপ লাইন তার একটা শিলান্যাস অনুষ্ঠান হবে এবং সেই শিলান্যাস অনুষ্ঠানের পরেই কিন্তু জনসভাতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে বলা যেতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরকে উদ্দেশ্য করেই কিন্তু এর আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বঞ্চনার শিকার হয়েছে, কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলার উন্নয়নের প্রশ্নে, সেক্ষেত্রে 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা কিন্তু আটকে রাখা হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু রাজ্যের একক চেষ্টায় আলিপুরদুয়ার, যেখানে প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রাখবেন জনসভাতে, সেই আলিপুরদুয়ারের উন্নয়নে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই গোটা বিষয়টি কিন্তু একেবারে তথ্য দিয়ে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাকে একটা প্রস্তুতি বা ওয়ার্ম আপ হিসেবে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ধন্যবাদ সত্য তোমায়। কি জানা যাচ্ছে, মূলত সিকিমে সশরীরে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরং ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করছেন তিনি। ঠিক কি কারণে সফরসূচি বদল হওয়ার? দেখো, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে সিকিমের গ্যাংটকে, যেখানে অনুষ্ঠান সূচি ছিল প্রধানমন্ত্রী, সেখানে তিনি উপস্থিত হতে পারছেন না। পরিবর্তে তিনি বাগডোগরা থেকে বিমানবন্দরের ওখান থেকেই কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন সিকিমের। আজ এবং আগামীকাল এই দুদিন 29 এবং 30শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি রয়েছে তার মধ্যে কিন্তু সিকিম থেকে তার শুরু করার কথা ছিল। নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা শীর্ষক এই যে বিভিন্ন প্রকল্পের, সরকারি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাসের অনুষ্ঠান। এবং এই শিলান্যাসকে ঘিরেই কিন্তু দেখা গিয়েছে যে একেবারে প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে, যেখানে প্যারেড গ্রাউন্ডে সিকিমের পরেই যেখানে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। সিকিমের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে গ্যাংটকে, বিশেষ করে সিকিমের ভারতের সঙ্গে, দেশের সঙ্গে সিকিমের যে অন্তর্ভুক্তি, তার 50তম বর্ষপূর্তি। খুব স্বাভাবিকভাবেই সিকিমের মানুষের আগ্রহ ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারবেন সশরীরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি যেতে পারছেন না। কিন্তু
একেবারে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থেকে যে সমস্ত প্রকল্পের করার কথা ছিল সেগুলো তিনি ভার্চুয়ালি করবেন। তার মধ্যে রয়েছে পালজোর স্টেডিয়ামে যেখানে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানেই কিন্তু সরাসরি ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে তুলে ধরা হবে। যে প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তরগুলো রয়েছে তার মধ্যে 500 শয্যার সেখানকার জেলা সদর হাসপাতালের এবং পেলিংয়ে একটা যাত্রী রোপওয়ের প্রকল্প, সেটাও কিন্তু শিলান্যাসের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে ভার্চুয়ালি সেগুলোর উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন এবং উন্নয়ন প্রকল্পগুলো সেক্ষেত্রে সিকিমের স্বাস্থ্য এবং পর্যটনের ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প রয়েছে। অটল অমৃত উদ্যান, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা মূর্তির উন্মোচন করবেন নরেন্দ্র মোদী, সেটাও কিন্তু তার শিডিউলে রয়েছে। সেই মূর্তি জাতির উদ্দেশ্যে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সেইখানে একটা স্মারক মুদ্রা তিনি প্রকাশ করতে চলেছেন এই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই। সেই স্মারক মুদ্রা একটি সুভেনিয়ার কয়েন থাকছে, একটা ডাক টিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এই একেবারেই সিকিমের যে ঐতিহাসিক যে সমস্ত ঘটনা সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই পরিকল্পনাগুলো করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং এই যে স্মারকগুলো সেটা অতীতে সিকিমের যে সমস্ত গর্ব যেগুলো রয়েছে সেগুলোকে যেরকম তুলে ধরা হবে, তার পাশাপাশি আগামী দিনে এটা একটা নতুন করে দিশা দেখাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সিকিমের, সেটা তিনি ভার্চুয়ালি আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তার পাশাপাশি যেখানে আমাদের রাজ্যের একেবারে যেখানে উদ্বোধন করার কথা বিভিন্ন সরকারি প্রকল্পের, সেইখানে আমি মঞ্চটা দেখানোর চেষ্টা করব যে আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প যাত্রা শীর্ষক নাম দেওয়া হয়েছে এবং এই মঞ্চ থেকেই আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য বা সিকিমের যে সমস্ত প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করবেন তারপরেই তিনি আলিপুরদুয়ারে আসবেন। খুব স্বাভাবিকভাবেই যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের সাফল্য, সেই সাফল্যকে তুলে ধরতেই কিন্তু প্রধানমন্ত্রীর এই দুদিনের 4টি রাজ্যে তার এই আশা এবং সেখানে বিভিন্ন প্রকল্প তুলে ধরা। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে আগামী বছর 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে ইতিমধ্যেই যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে যে এই অপারেশন সিঁদুরের সাফল্যকে কি আবারও এই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি, এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। যে এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের আগে, তখন কিন্তু এই হাতিয়ার করা হয়েছিল পুলওয়ামাকে, সেখানকার ঘটনাকে, এবং তার পরবর্তী সময় এবার আবারও পহেলগাঁওয়ের সন্ত্রাস হামলা। এবং ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু এই আলিপুরদুয়ারে কি কি উন্নয়ন করা হয়েছে তার একটা খতিয়ান তুলে ধরা হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদী সরাসরি তার এক্স হ্যান্ডেলে, এখানের যে অনুষ্ঠানে তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন, তার এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন যে এ রাজ্যের যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি রয়েছে এবং যে সুশাসন নেই সেই বিষয়টাও কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই একটা বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু এটা শুরু হয়েছে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই সেই রাজনৈতিক তরজা রয়েছে। কিন্তু অন্যদিক থেকে দেখতে পাওয়া গেলে এই যে আলিপুরদুয়ারের যে প্রধানমন্ত্রীর যে জনসভা, খুব স্বাভাবিকভাবে সেখানে নিরাপত্তার ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। একেবারে এসপিজির নিরাপত্তা রয়েছে, তার কারণ যে প্রধানমন্ত্রী আসবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন, বিশেষ করে আলিপুরদুয়ারের উন্নয়নের প্রশ্নে, সেই বিষয়টাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে যেরকম পূর্বাঞ্চলের রাজ্যের পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে, জেলা হিসেবে আলিপুরদুয়ারে বলা যায় যে প্রধানমন্ত্রী হিসেবে নয়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী এসেছিলেন, সেটা 2011 সালে, এবং সেখানে মাদারিহাটে তিনি এসেছিলেন। তার পরবর্তী সময় 2016-র বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি বীরপাড়াতে এসেছিলেন, কিন্তু আক্ষরিক অর্থে আলিপুরদুয়ারে, নির্দিষ্টভাবে আলিপুরদুয়ারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেননি। এবং যদি ইতিহাসের দিক থেকে দেখা যায় তাহলে 1987 সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আলিপুরদুয়ারে এসেছিলেন। তারপরে বলা যেতে পারে 38 বছর পরে কোনো প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এই আলিপুরদুয়ারে আসছেন। খুব স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারের যে জনসভা, তাকে ঘিরে কিন্তু একটা উচ্ছ্বাস রয়েছে, একটা আবেগ রয়েছে। এখানে যে সমস্ত কর্মী সমর্থকেরা, দূর দূরান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাদের একটা আশা রয়েছে যে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন। আপনারা দায়িত্বে রয়েছেন গোটা সভার, সেক্ষেত্রে
সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসবেন, তিনি কি বক্তব্য রাখবেন, কি আশা রয়েছে আজকে সভাকে? আমরা সেই দীর্ঘদিন পর সেই 2016-তে বীরপাড়া, তার আগে 2011, কিন্তু আলিপুরদুয়ার প্রাণ কেন্দ্রে সেই 87-তে রাজীব গান্ধী এসেছিলেন। তাই দীর্ঘ 40 বছর পরে আমরা ভারতে সেই যশস্বী প্রধানমন্ত্রীকে পাচ্ছি, তাও কি এই ঐতিহাসিক স্থানে এবং ঐতিহাসিক দিনে, যেখানে পেহেলগাঁও কাশ্মীরে 22শে এপ্রিল যে পাকিস্তানের জঙ্গি দ্বারা আমাদের 26 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 22 মিনিটের মধ্যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে 9টি। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা সামনে হলো বিধানসভা ভোট 2026, তাই ভারতীয় জনতা পার্টি 2026 দিয়ে লক্ষ্য রেখে এবং দুইটা সেখানে হলো আমাদের এই প্রশাসনিক একটা জনসভা, একটা হলো দলীয় জনসভা। তাই আমরা সবাই উচ্ছ্বাসিত, আনন্দিত যে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী কি বার্তা দেয় আমাদের 26 এবং আমাদের উদ্দেশ্যে, সেটার জন্য আমরা অপেক্ষাকৃত। স্বাভাবিকভাবেই কিন্তু কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। আলাদা আলাদা ব্লক ভাগ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্লক রয়েছে ঠিক এইখানে, ঠিক তার পাশেই রয়েছে পুরুষদের জন্য বসার আলাদা ব্লক। নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একেবারে মঞ্চের সামনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাতে কিন্তু একেবারে স্ক্যানার রয়েছে। সেখানে বহিরাগতদের অনুপ্রবেশের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সেখানে সিকিউরিটি মেজার্স নেওয়া হয়েছে। যে সমস্ত মহিলারা এসছেন তারাও কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন। আপনারা কোথা থেকে এসেছেন এবং কি শুনতে এসেছেন আজকে প্রধানমন্ত্রী? আমরা এখানে এসেছি, সত্যি আমাদের গর্ব আজকে যে সিন্দুর নিয়ে, যে আমাদের সত্যি মোদিজি আমাদের যেভাবে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে, আমরা সত্যি খুব গর্বিত। আমরা আশা রাখছি আমাদের পশ্চিমবঙ্গে উনি এখানে আসুক পশ্চিমবঙ্গে। আমরা এটাই আশা করছি। আজকে খুব আনন্দের সহিত আছে, অনেক দূর থেকে এসেছি, জলপাইগুড়ি থেকে এসেছি আমি এখানে। জলপাইগুড়ি থেকে এসেছেন, মহিলাদের উপস্থিতি কিন্তু রয়েছে। যারা এসেছেন তারা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ মোদিজি, অপারেশন সিঁদুর সেটাকেও সামনে নিয়ে আসা হয়েছে, দেশের জাতীয় পতাকাকে রাখা হয়েছে। একেবারে অপারেশন সিঁদুরের সাফল্য, তারপরে মোদির এখানে আসা, আপনারা কিভাবে দেখছেন? আমরা মোদিকে চাই, বারবার মোদিকে চাই। পশ্চিমবঙ্গে মোদির দরকার আছে বলে আমাদের প্রচন্ড মনে হয়। আর মোদিজিকে আমরা থ্যাংক ইউ বলতে আসছি, কারণ আমাদের এক একটা বাচ্চা বাইরে থাকে, সেই পরিস্থিতিতে মা বাবারা যখন আমরা পশ্চিমবঙ্গে বসেছিলাম, এই পাকিস্তান ভারতের যুদ্ধ এইসব নিয়ে আমরা প্রচন্ড আতঙ্কিত ছিলাম, কিন্তু মনে ভরসা ছিল যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে, সেই আশা নিয়ে আমরা মায়েরা বসেছিলাম। আজকে বাচ্চারা আমাদের সঙ্গে আছে, আমরা খুবই খুশি। জয় শ্রীরাম। দেখো, প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে কিন্তু সকলেরই আগ্রহ রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিকিমে প্রধানমন্ত্রী যেতে পারেননি, কিন্তু বাগডোগরা থেকে তিনি তার বক্তব্য রাখছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই আর কিছুক্ষণের পরেই নির্দিষ্ট যে শিডিউল রয়েছে, অর্থাৎ দুপুর 2টোর সময় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সেখানে এসে তিনি তার বক্তব্য রাখবেন। কিন্তু সেই বক্তব্্য যে বিষয়টা রাজনৈতিক তরজার জায়গায় বারে বারেই উঠে আসছে, তাহলে কি যুদ্ধকে সামনে রেখেই বারে বারেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি, যেটা 2019-এর পুলওয়ামা ছিল, তারপরেও কিন্তু 2019-এর লোকসভা নির্বাচন এবং সেই জায়গা এবারও কিন্তু দেখা যাচ্ছে যে পেহেলগাঁওয়ের ঘটনা এবং সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য, এই সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপির কাছে তাহলে কি এটাকে তারা আবারও একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তার কারণ যে সমস্ত কর্মী সমর্থকেরা আসছেন বিজেপির তরফে, তারাও কিন্তু বারে বারেই তাদের এই অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই বিষয়টাকেই কিন্তু তারা সামনে নিয়ে আসছেন। একেবারে সত্য সুন্দর, আপাতত ধন্যবাদ তোমায়। অবশ্যই